Assalamu alaikum. Welcome back to my class. I hope all you are well. Alhamdulillah, I am also fine. Today I am here to have a new discussion, new topic, an important topic of grammar, English grammar, that is preposition. আজকে আমরা শিখতে যাচ্ছি স্থানের পূর্বে কখন কোন প্রিপোজিশনগুলো বসে। তোমরা এতদিনে জেনে এসেছো সিম্পলি যে ছোট স্থানের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে, বড় স্থানের পূর্বে প্রিপোজিশন ইন বসে। কিন্তু দেখো কোনটা ছোট কোনটা বড়, হাউ ক্যান ইউ আইডেন্টিফাই? যদি আমরা ঝিনাইদহ জেলার কথা বলি, ঝিনাইদহ নিশ্চয় একটা বড় প্লেস, কিন্তু এই ঝিনাইদহের পূর্বেও কিন্তু প্রিপোজিশন অ্যাট বসে। আবার যদি আমরা বলি আমাদের রাজধানী ঢাকা শহরের কথা, ঢাকার পূর্বে তোমরা সবাই জানো প্রিপোজিশন ইন বসে। কিন্তু কখনো কি জেনেছো ঢাকার পূর্বেও অ্যাট বসতে পারে? আজকের আলোচনাতে তোমরা জানতে পারবে যে ঢাকার পূর্বেও কিন্তু ইনের সাথে সাথে বেশ কিছু জায়গায় অ্যাট বসে। সো আশা করি তোমরা আমার সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকবে এবং আজকের ক্লাস শেষে তোমরা ছোট স্থান বলতে কী বোঝো, বড় স্থান বলতে কী বোঝো, কোন স্থান বা কিসের পূর্বে ইন বসে, কিসের পূর্বে অ্যাট বসে, সেগুলো সম্পর্কে তোমাদের একেবারেই পানির মতো সহজ একটা ক্লিয়ার একটা কনসেপশন তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল লুক, হিয়ার ইউ সি টু ম্যাপস। এই যে একটা ম্যাপ তোমরা দেখছো, এই ম্যাপটাতে একটা লোকেশান এখানে দেওয়া আছে, দ্যাট ইজ এই যে এটা হচ্ছে ঝিনাইদহর একটা ম্যাপ। যদি আমরা বলি যে হি লিভস ড্যাশ ঝিনাইদহ, তাহলে তোমরা কি ব্যবহার করবে? নিশ্চয় এখানে ব্যবহার করবে ইন। অবশ্যই এখানে ইন হতে পারে, ইন হবে। আবার একই সাথে দেখো ইনের সাথে সাথে কিন্তু এখানে প্রিপোজিশন আমরা অ্যাটও দিতে পারি। তাহলে কিভাবে তোমরা বুঝতে পারবে যে ঝিনাইদহ একটা জেলা শহর, তার পূর্বে ইন বসে, এটা স্বাভাবিক, কিন্তু অ্যাট বসে কেন? লোক, ঝিনাইদহ যখন তুমি এই স্থানের নামটা আসলে স্থানের নাম থাকে না, একটা প্রশাসনিক নাম হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা নেম চলে আসে, তখন কিন্তু ঝিনাইদহের পূর্বে আমরা প্রিপোজিশন বসাই ইন। কিন্তু যখন ঝিনাইদহ একটা স্থানের নাম থাকে তখন কিন্তু তার পূর্বে অ্যাট। হাউ? লুক, যদি তুমি ঝিনাইদহের পূর্বে অ্যাট বসাও তাহলে ঝিনাইদহের এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এই যে লাল অংশটা তোমরা দেখতে পাচ্ছ, শুধু এইটুকু বোঝাবে। সো এখানে কিন্তু প্রশ্ন করা হবে যে কেউ তোমাকে প্রশ্ন করা হলো তুমি কোথায় বাস করো, বললে আই লিভ অ্যাট ঝিনাইদহ। তার মানে তুমি ঝিনাইদহের একবারে সদরে একটা নির্দিষ্ট পয়েন্টে বসবাস করো। কিন্তু যদি তোমার বাড়ি মহেশপুরে হয়, অর্থাৎ দেখো এই যে ঝিনাইদহ, এখানে কিন্তু প্রশাসনিক নাম যেটা আছে তোমরা জানো যে এই যে প্রশাসনিক নামের মধ্যে ঝিনাইদহ শোলকোপা আছে, হরিণাকুণ্ড আছে, কোটচাঁদপুর আছে, কালীগঞ্জ আছে, মহেশপুরে। তুমি বাস করো মহেশপুরে, বাইরে গেছো, তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোথায় বাস করো, তুমি বলছে আই লিভ ইন ঝিনাইদহ। ঝিনাইদহের কোথায় বাস করো? আই লিভ ইন মহেশপুর। তখন তুমি বলছো কিন্তু যে আমি ঝিনাইদহ না, আমি ঝিনাইদহের মহেশপুরে বসবাস করি। তাহলে এই ক্ষেত্রে ঝিনাইদহ কিন্তু একটা প্রশাসনিক নাম, যার অধীনে মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ, হরিণাকুণ্ড এরকম আরও অনেক জায়গা তার ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাই এরকম বড় পরিসরে তুমি যখন বোঝাবা সেটা নিশ্চয়ই প্রশাসনিক নাম হবে এবং সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ইন। কিন্তু তুমি যদি অ্যাট ব্যবহার করো তাহলে মহেশপুর বোঝাবে না, ঝিনাইদহের একেবারে সদরের যে অংশটা আছে সেইটা বোঝাবে। এখন তুমি দেখো তাহলে আমরা যদি ইন বসাই তাহলে টোটাল ঝিনাইদহ জেলাকে আমরা নির্দেশ করছি, কিন্তু যদি অ্যাট বসাই তাহলে ঝিনাইদহ সদরকে নির্দেশ করছি। এখন তোমার বাড়ি মহেশপুরে, তাহলে তুমি বলবা কি আই লিভ ইন মহেশপুর। এখন তুমি যদি বলো মহেশপুর তো একটা থানা শহর, সেই ক্ষেত্রে তুমি যদি বলো আই লিভ ইন মহেশপুর, তার মানে বুঝে নেওয়া হবে যে তোমার বাড়ি আসলে মহেশপুরে না। তখন তোমাকে আবারও প্রশ্ন করা হবে মহেশপুরের কোথায়? তখন তুমি হয়তো বলছো যে আমার বাড়ি মহেশপুরের হচ্ছে খালিশপুরে। সো দেখো মহেশপুরের খালিশপুর, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো, মহেশপুর কিন্তু একটা প্রশাসনিক নাম, একটা উপজেলা, তার ভিতরে অনেকগুলো গ্রাম আছে। কিন্তু মহেশপুরের তুমি একটা গ্রামে বসবাস করছো, যে গ্রামটার নাম হচ্ছে সাপোজ এই যে আজমপুর।
অথবা বলছো শ্যামকোড়ে তুমি বসবাস করো, তাহলে এখন দেখো শ্যামকোড় কিন্তু একটা ছোট্ট জায়গা। তাহলে যখন তুমি বলছো যে মহেশপুরে, প্রথমে বলেছো ঝিনাইদহ মহেশপুর, এখন মহেশপুরে যখন ইন ব্যবহার করেছে তখন কিন্তু টোটাল মহেশপুরের প্রশাসনিক নামটা চলে এসেছে। সেই ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হবে মহেশপুরের কোথায়, তখন তুমি বলছো মহেশপুরের শ্যামকোড়ে। তখন কি বলবা যে আই লিভ অ্যাট শ্যামকোড়, আই লিভ অ্যাট শ্যামকোড়। সো তুমি যদি মহেশপুরেই তোমার বাসা থাকতো, তার মানে মহেশপুরে এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ গোলটা, এইটা কিন্তু শুধুমাত্র মহেশপুর, তখন কিন্তু প্রশাসনিক নাম না, তখন হচ্ছে স্থানের নাম। সো যদি প্রশাসনিক নাম বোঝায় তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইন, তার মানে তুমি ওই প্রশাসনিক স্থানের বা যে কোনো একটা জায়গায় তোমার বসবাস। কিন্তু তুমি যদি অরিজিনালি স্থানের নামটা বলতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে অ্যাট। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে একই স্থানের পূর্বে কখনো কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি, কখনো আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি, কখনো আমরা প্রিপোজিশন জেলা শহরের পূর্বে কখনো আমরা ইন ব্যবহার করছি, কখনো অ্যাট ব্যবহার করছি। সেটার একটাই মাত্র কারণ, যখন প্রশাসনিক নাম বোঝাচ্ছে তখন ইন, যখন একেবারে নির্দিষ্ট একটা পয়েন্টকে বোঝাচ্ছ তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অ্যাট। ওকে, তাহলে স্থানের পূর্বে হি লিভস অ্যাট খালিশপুর, লিভস ইন মহেশপুর, লিভস ইন ঝিনাইদহ। আবার এই ইনের সাথে আমরা অ্যাড দিচ্ছি যখন আমরা ঝিনাইদহের পয়েন্টকে বোঝাচ্ছি, মহেশপুরের যখন আমরা এই পয়েন্টটাকে বোঝাচ্ছি তখন আমরা অ্যাড ব্যবহার করছি। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্য uses of preposition at and in before places. ওকে, নেক্সট দেখো আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সাধারণত আমরা প্রিপোজিশন অ্যাটও ব্যবহার করি কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ইনও ব্যবহার করি। যেমন এই যে দেখতে পাচ্ছ যে আসলে লিভিং প্লেসের পূর্বে সাধারণত আমরা ইন ব্যবহার করি, এডুকেশনাল ইনস্টিটিউশনের পূর্বে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি। এই যে লিভিং প্লেস, এটার পূর্বে আমরা ইন ব্যবহার করব, এবং ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাজ ফর এক্সাম্পল হি লিভস ঢাকা। সো ঢাকা এখানে কিন্তু দেখো হি লিভস ঢাকা, এখানে ঢাকা কিন্তু একটা স্থানের নাম, কারণ সে বসবাসের কথা বলছে। সো এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে কি ইন, কারণ বসবাসের স্থানের পূর্বে আমরা ইন ব্যবহার করি। হি স্টাডিজ ঢাকা, এই ঢাকা কিন্তু আর প্লেস না, এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। ঢাকা মিন্স এখানে ঢাকা ইউনিভার্সিটি বোঝানো যেতে পারে, ঢাকা মিন্স ঢাকা কলেজ, এরকম ঢাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এখানে মিন করা যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে এখানে ব্যবহার করতে হবে অ্যাট, অর্থাৎ এই স্টাডিজের কারণে এটা শিক্ষা প্রতিষ্ঠান বোঝাচ্ছে, লিভসের কারণে একটা স্থানকে বোঝাচ্ছে। সো লিভিং প্লেসের পূর্বে ইন, শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে অ্যাট। অ্যানাদার এক্সাম্পল হি ইজ ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি, দ্যাট মিন্স হি ইজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান হি ইজ ড্যাশ ঢাকা, এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো ইন, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠানও বোঝাতে পারে, স্থানকেও বোঝাতে পারে। সো শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে অ্যাট, লিভিং প্লেসের পূর্বে ইন। ওকে, নেক্সট অ্যানাদার ইউজ অফ প্রিপোজিশন অ্যাট অর ইন। দেখো কোনো অর্গানাইজেশন, এই যে এখানে যে অর্গানাইজেশনগুলো আছে, অর্গানাইজেশন যদি বোঝায়, সিম্পলি যদি অর্গানাইজেশন বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ইন। যেমন এই যে ব্যাংক, সিম্পলি এটা ব্যাংক ভবন, তাহলে এর পূর্বে আমরা কি ব্যবহার করব ইন। যেমন সাদিক ওয়ার্কস ড্যাশ আ ব্যাংক, এখানে আমরা কি দেব ইন আ ব্যাংক। কিন্তু যদি অর্গানাইজেশনের সাথে নাম যুক্ত থাকে, এই অর্গানাইজেশনের সাথে যদি কোনো প্রপার নাউন যুক্ত থাকে তাহলে অবশ্যই তোমাকে তখন ব্যবহার করতে হবে অ্যাট। তাহলে একই জিনিস একটু ভিন্নতার কারণে কখনো আমরা ইন ব্যবহার করছি, কখনো অ্যাট। অ্যানাদার এক্সাম্পল সাদিক ওয়ার্কস ড্যাশ গ্রামীণ ব্যাংক। সো এই যে গ্রামীণ ব্যাংক আছে, সো এই গ্রামীণ ব্যাংক, ব্যাংকের পূর্বে একটা নাম দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, প্রিপোজিশন নিশ্চয়ই আমরা ব্যবহার করব অ্যাট, কারণ নাম যুক্ত থাকলেই তার পূর্বে প্রিপোজিশন অ্যাট। এরকম যত প্রতিষ্ঠান আছে শুধু প্রতিষ্ঠানের জন্য ইন, কিন্তু প্রতিষ্ঠানের সাথে যদি নাম যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাট। অ্যানাদার ইউজেস অফ প্রিপোজিশন
in or at, say, whenever you will take rest for a while on a tour, on the way of tour, on the way of traveling. যখন তুমি কোনো ট্রাভেলিংয়ের সময় দূরে মানে যাত্রা করার সময়, দূরে ভ্রমণ করার সময় মাঝপথে অথবা কোথাও তুমি রেস্ট নেবে কিছু সময়ের জন্য, সেই স্থানটা যত বড়ই হোক সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে প্রিপোজিশন অ্যাট। যেমন এই যে আমরা এখান থেকে দেখো এই যশোর থেকে আমরা ভ্রমণ করছি ঢাকাতে। সো মাঝখানে যতগুলি স্টপেজ আছে, আমরা কিছু দূর যাওয়ার পরে যদি আমরা বলি যে এই ভাঙ্গাতে একটি স্থান, এখানে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছি। সো আমাদেরকে অবশ্যই ভাঙ্গা যত বড় স্থানই হোক তার পূর্বে আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে অ্যাট। আবার যদি নড়াইলে তুমি রেস্ট নাও তাহলেও সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে অ্যাট। কারণ এই যাত্রাপথে তুমি যদি যশোর থেকে কক্সবাজার যাওয়ার পথে তুমি যদি এই ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্ট নাও, তাহলে সেই ক্ষেত্রে ঢাকার পূর্বেও কিন্তু প্রিপোজিশন অ্যাট বসাতে হবে, কারণ এটা হচ্ছে স্টপেজ অন দ্য ওয়ে অফ ট্রাভেলিং। অন দ্য ওয়ে অফ ট্রাভেলিংয়ের কোনো স্টপেজের ক্ষেত্রে যে প্লেসই হোক সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে অ্যাট। সো লেটস সি সাম এক্সাম্পল। ইউ লুক হিয়ার, দ্য বাস স্টপ ফর আ হোয়াইল ড্যাশ নড়াইল। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাট, কারণ এটা অন দ্য ওয়ে স্টপেজ পয়েন্ট। Another example, look, another example, the bus stopped for a while again dash bhanga. So here you should use at. So যে কোনো বড় স্থানের পূর্বেও কিন্তু এই কারণে অ্যাট বসতে হবে। তাহলে যাত্রা পথে কোথাও রেস্ট নিতে গেলে সেখানে তোমাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে অ্যাট। Today's last topic for uses of preposition, you look, আমরা কিছু ক্ষেত্রে প্রিপোজিশন অন ব্যবহার করি এবং ইন ব্যবহার করি। কখন? যদি সারফেস অর্থাৎ উপরিভাগে অবস্থান করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। আর কোথায়? যখন সি সাগরের পাশে বোঝাবে। সাগরের পাশে বোঝানোর জন্য কিন্তু বাই বা বিসাইড না, সাগরের পাশে বোঝানোর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অন। কিন্তু যদি সাগরের মধ্যে অবস্থান করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে ইন। সো আই থিঙ্ক ইউ হ্যাভ নোটিস দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইউজেস অফ অন অ্যান্ড ইন। সাগরের পাশে এবং সারফেস উপরিতলে অবস্থান করার ক্ষেত্রে অন, কিন্তু সাগরের মধ্যে অবস্থান করার ক্ষেত্রে ইন। অ্যাজ ফর এক্সাম্পল, আ ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য রুফ। হিয়ার ইউ সি আ ম্যান সিটিং হিয়ার। কোথায়? একেবারে দেখো ছাদের উপরে একজন মানুষ বসে আছে। সো এই ক্ষেত্রে আমরা কি দেবো? উপরে, সারফেসে। সো ম্যান ইজ সিটিং অন দ্য রুফ। অ্যানাদার এক্সাম্পল, আ ম্যান ইজ ফ্লোটিং। এই যে একটা মানুষ পানির উপরে ভেসে আছে, এটাও কিন্তু সারফেসে অবস্থান করছে। সো ইন দ্যাট কেস ইউ মাস্ট ইউজ দ্য প্রিপোজিশন অন। আ ম্যান ইজ ফ্লোটিং অন ওয়াটার। অ্যানাদার এক্সাম্পল, আ ম্যান ইজ স্ট্যান্ডিং। হিয়ার ইউ লুক, একজন মানুষ সাগরের তীরে বা সাগরের পাশে সি বিচে দাঁড়িয়ে আছে। সো এই ক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে? ম্যান ইজ স্ট্যান্ডিং। আমরা আগেই বলেছি সাগরের পাশে বোঝাতে অন, যেহেতু সে সাগরের পাশে অবস্থান করছে সেই কারণে আমরা এখানে ব্যবহার করব ম্যান ইজ স্ট্যান্ডিং অন দ্য সি অর দ্য সি বিচ। আমরা কিন্তু ব্যবহার করব না ইন। ইন ব্যবহার করলে সাগরের মধ্যে অবস্থান করা বোঝাবে। অ্যানাদার এক্সাম্পল, দিস ইজ ক্রোকোডাইল। হিয়ার ইট ইজ আ ক্রোকোডাইল, ইটস অলসো আ ক্রোকোডাইল। আ ক্রোকোডাইল ইজ বাস্কিং দ্য সান ড্যাশ দ্য সি। এই যে ক্রোকোডাইলটা আছে এটা কিন্তু সাগর পাড়ে রোদ পোহাচ্ছে। সো সে সাগরের পাশে এসে অবস্থান করছে, এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব অন। কিন্তু দেখো আরেকটা ক্রোকোডাইল যেটা এই যে পানির মধ্যে সাগরের মধ্যে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কি? আ ক্রোকোডাইল ইজ সুইমিং। কোথায় সুইমিং করছে? ইন দ্য সি। সো আই থিঙ্ক ইউ ক্যান নোটিস দ্যাট যখন সাগরের মধ্যে অবস্থান করলো তখন আমরা কিন্তু ব্যবহার করেছি ইন, আর অন্যান্য ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করেছি অন। সো স্থানের পূর্বে আমরা কখনো অ্যাট বসাই, কখনো ইন বসাই, কখনো অন বসাই। একই স্থানের পূর্বে অ্যাটও বসতে পারে, ইনও বসতে পারে। প্রেক্ষাপটগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আমি মনে করি
যে তোমাদের এই স্থানের পূর্বে প্রিপোজিশন নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না, এবং ছোট স্থান বড় স্থান তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অতএব আজকের ক্লাসের পরে স্থানের পূর্বে নির্দ্বিধায় তোমরা এই রুলগুলো অ্যাপ্লাই করলে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করতো, আজকের পর থেকে আমার মনে হয় সেই কনফিউশনটা থাকবে না। সো ভালো থাকো সবাই, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল।